তাহলে আমি তুলসীর ঝাড় পূজা করব। যদি পাথর পূজা শালগ্রাম শিলা পূজা করলে আমি নারায়ণকে পাবো, তাহলে আমি পাহাড় পূজা করব। পাথর পূজা করলে ভগবানকে পাওয়া যায় না, গাছ পূজা করলে ভগবানকে পাওয়া যায় না। অন্তর থেকে কৃষ্ণকে ভালোবাসতে হয়। বিনা প্রেম সে না মিলে নন্দের লালা। মালা নিয়েছ, তিলক কেটেছ, কিন্তু অন্তরে প্রেম নেই, মুখে বিষের মতো ব্যবহার। ও তো তুমি চুরি হওয়ার ভয়তে নিয়েছ। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরস। কেউ মৃত্যু ভয়ের জন্য কৃষ্ণ কৃষ্ণ করছে, আবার কেউ চুরি হওয়ার ভয়ে বৈষ্ণব সেজে বাড়িতে বাড়িতে ঘুরছে। আস্তে 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 যাকে সাউন্ডের অসুবিধা হচ্ছে, ফের আবার বিনা মাইকে অত চেল্লালে হয়। আস্তে আস্তে। তাহলে কৃষ্ণকে ভালোবাসতে গেলে কি দরকার? প্রেম দরকার। কোনো জায়গা নেই, কোনো জমি নেই, কোনো ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা নেই, কারোর কাছে ভিক্ষে চেয়ে পায় না, দেনা চেয়েও পায় না। ভগবান দেখলো ভক্ত আমার বিপদে পড়েছে, পরীক্ষা নেওয়ার জন্যে পুরো 20 সাল পরে ভগবান এসেছেন। বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণের একটা মূর্তি আর তাঁর স্ত্রী রুক্মিণী দেবীর একটা মূর্তি কিনে নিয়ে এসেছিলেন। সেই মূর্তিকে তিনি পূজা করেন। ভগবানের পরিবারকে তিনি পূজা করেন। আজকে চমৎকারটা তাকিয়ে দেখুন। বাবা, এই বক্সটা ছেড়ে বসা লাগবে। বক্সটা থেকে সরে বসো, বক্স থেকে সরে বসো, সাউন্ডটা আটকে যাচ্ছে পুরোপুরি। তাহলে আমার কৃষ্ণকে কেমন কেমন রীতি রেওয়াজ দিয়ে সাজিয়েছে শুনুন। প্রাণবন্ধ কৃষ্ণ, যিনি জগৎ রক্ষক, তাকে বানিয়ে দেওয়া হয়েছে দুশ্চরিত্র। কারা বানিয়েছে ভাই? আমরা বানাইনি। কৃষ্ণের নামে যত কলঙ্ক লাগিয়েছে, সেই কলঙ্কগুলো আমরা কৃষ্ণের গুণ বলে পূজা করে নিই, গ্রহণ করে নিই। আমরা বিশ্বাস করি আমাদের ভগবান করতে। কে করেছে? ভগবান করেছে। ভগবান করতে পারে। কে বলেছে? ভগবান বলেছে। ভগবান বলতে, কারণ আমরা কৃষ্ণকে ভালোবাসি গো। বাইরে দূরে দূরে ঘোরে আর দেখে যার গলায় মালা তিলক নেই, তার চুরি ডাকাতি করে, ছিনতাই করে, কেড়ে নেয়। চমৎকার বিষয়। মাতা রুক্মিণী দেবী আর ভগবান শ্রীকৃষ্ণ একটা সেটের ছদ্মবেশে এসছে। বাড়িতে সন্ধ্যার আগে এসে বলছে, তোমার নাম কি? হরিপাল। হ্যাঁ, আমার হরিপাল। শোনো, আজকে রাত্রে আমি তোমার বাড়িতে থাকবো, এই এক রাতের যতটুকু খরচা লাগে আমি দেব। আর আমার কাছে অনেক ধন সম্পদ, টাকা পয়সা আছে। আমরা 2 স্বামী স্ত্রী বিজনেস করি, তো এসছি বৃন্দাবন থেকে, যাব কাশীধাম। তোমার বাড়িতে একটা রাত থাকবো, কালকে তুমি কাশী পর্যন্ত আমাদের পৌঁছে দেবে। যা পয়সা করি লাগবে আমি দিয়ে দেবো। শুনেছি তুমি নাকি ভালো লাঠি চালাতে পারো, মারপিট করতে পারো, রাস্তায় যদি কোনো বিপদ হয় তুমি ঠেকাবে। হরিপাল বললে বেশ। হরিপাল লক্ষ্য করছে যাকে সেট মানুষ, এত টাকা পয়সা, রাত্রিরে রান্না বান্না করে খেতে দিয়েছে, দিয়ে হাতের দিকে লক্ষ্য করছে মোটা মোটা সোনার আংটি, গলার দিকে লক্ষ্য করছে গলায় কোনো মালা তিলক নেই। তাহলে এ ছেড়ে লাভ নেই। বউকে বলছে, দেখেছিস কত মোটা মোটা আংটি পরে এসছে, এ খাইয়ে দাইয়ে যখন ঘুমোবে না, রাত্রিরে শেষ করে দেবো। আর যা মালপত্র আছে কেড়ে যদি আমি নিই, অন্তত 10-15 বছর আমার বৈষ্ণব সেবাটা চলবে। বউ বললে, হ্যাঁ গো, বাড়িতে যদি কোনো অতীত আসে, অতীত কে হয় জানো? অতীত নারায়ণ হয়। অতিথি যত খারাপ হোক, তার সঙ্গে দুর্ব্যবহার দিতে নেই। সম্বরণ করো, দুঃখ নিয়ে পাচ্ছি না, সম্বরণ করো, সম্বরণ। খেতে দিয়েছে, ভোল্টেজ প্রবলেম হচ্ছে, ভোল্টেজ চেক করো।
খেতে দিয়েছে প্রসাদ ধরে। ওটা হচ্ছে না, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে। প্রসাদ ধরে দিয়ে চিন্তা করছে, আমার বউ বলেছে বাড়িতে আসা অতিথি তাকে কখনো দুর্ব্যবহার দিতে নেই, কিন্তু কালকের যখন তুমি আমার বাড়ি থেকে চলে যাবে, ও বাছাধন তোমাকে কে বাঁচাবে? রাত্রিরে মহাপ্রসাদ জোগাড় করে ভগবানে দিল, কিন্তু সেই ভগবান যে সদা অন্তরেতে বসবাস নিল। ও প্রভু তুমি জগতের সার, তুমি জগতের সার। মায়েরা, শুধুমাত্র মায়েরা, কেমন? কোনো বাবা যেন আওয়াজ করবেন না, শুধু মায়েরা। মায়েরা কীর্তন শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? যারা এতক্ষণ কীর্তন শোনেননি জোর করে উলুধ্বনি। সে বলুন এটাই গৌর হরি বল, এটাই গৌর হরি। রাতের বেলা ভোজন করে প্রভু নিশ্চিন্তে ঘুমায়, আর বিষ্ণুপ্রিয়া পাল ভাবে সকালে কি জানি কি হয়। ধীরে ধীরে রাত যখন শেষ হয়ে গেল, সকালের সূর্যটা পূব আকাশে দেখো কেমন উদিত হলো। আমি ভিক্ষে করে পাইনি কারোর কাছে। দীনকৃষ্ণ ঠাকুর তাদের মতো কীর্তনিয়া আনতে গেলে অনেক টাকা লাগে। 10 টাকা দিলে কখনো দীনকৃষ্ণ ঠাকুরকে আনা যাবে না। 50, 100, 200, 500 দিলে দীনকৃষ্ণ ঠাকুরকে আনা যাবে না। অনেক টাকা, অনেক টাকা লাগে। কিন্তু 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যদি মিলে কিছু কিছু করে দেয়, তাহলে দীনকৃষ্ণ ঠাকুর তো কি, তার পুরো গোষ্ঠী, পুরো ফ্যামিলি এই জায়গায় চলে আসা লাগে। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। যদি শ্রোতায় চায়, যদি ভক্ততে চায়, কমিটির যতগুলো ছেলেমেয়েরা আছো, আমি বলবো তোমরা দেরি করো না। এই দিনটা এমন সৌভাগ্য তোমাদের গ্রামে কালকের থেকে আর হবে না। হাজারো গ্রাম আজকের এক জায়গায় হয়েছে, হাজারো গ্রামের কৃষ্ণ ভক্ত অনুরাগীরা তোমাদের বাড়িতে এসছে। দুহাত পেতে, আঁচল পেতে তাদের কাছে রাখো। কে বলে ঠাকুরের নামে টাকার অভাব হয়? ব্রজ গোপিনীরা পা ধুলো ঝেড়ে দিয়েছিল, ধুলো বোয়ার ক্ষমতা হয়নি। আর যারা দূর থেকে ভক্তরা এসছে, এরা যদি হালকা পকেট ঝেড়ে দেয় তো এরা নিয়ে পারবে না। আমরা যে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ অনুরাগী, সেটা আজকের পরিচয় দিতে হবে প্রেম সে। একটা কথা মন দিয়ে ভালো করে শুনবেন, যার দেওয়ার ইচ্ছা নেই তার দেওয়ার কোনো দরকার নেই। কালেকশনের সময় অনেকের আবার পেশাব পায়, এই জায়গাটা ধর পেশাব করে আসি। পেশাব করতে যাবেন না, আপনার টাকা দেওয়া লাগবে না, দেবেন না। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন, ওইটুকায় যথেষ্ট। রাতের বেলায় সকাল হচ্ছে আর প্রভুর গুণগান করছে আর বলছে, প্রভু গো দিল মে জাগা দিয়া ছিল অর্থ আদি ধন, সব কিছু নিজের বস্তায় করলো অন্তঃসাধ। নিজের ব্যাগের মধ্যে সেগুলো নিয়ে নিয়ে আজকের হরিপাল, এই হরিপাল একেবারে ভগবানকে ধরেছে। খোল, সব কিছু খোল, খুলে ফেল। ভগবান বলে তুমি খুলে নাও, আমার খোনার কোনো রাস্তা নেই। ভগবানের সর্বাঙ্গ থেকে, পুটলি থেকে যা কিছু ছিল সব বস্তার ভেতরে নিয়েছে। মাকে বলছে যে ও মা, তোমার যা আছে খুলে ফেলো মা।
কেমন? আমি কখনো ভালো আবার কখনো খারাপ, সব কিছু খুলে নিয়েছে। খুলে নিয়ে লক্ষ্য পড়ল মাতা রুক্মিণীর বাঁ হাতের কোড়ে আঙুলে একটা মোটা সোনার আংটি আছে। চিন্তা করছে অন্তত মাসে একবার সেবা দিই, মানে এটা বিক্রি করলে তো 3-4 মাস দেওয়া যাবে। মাকে বলছে, মা তোমার আঙুল কটা? বলে কেন 20টা। বলে ওই আংটি আছে ওটা খুলে ফেলো, তা নাহলে একটা আঙুল কমে যাবে, কিন্তু 19টা হয়ে যাবে, আংটিটা খুলে ফেলো। মা বলে বুঝতে পারলাম না। বলে বুঝতে পারলাম না, আর এই বস্তার দাঁত যদি না খোলো কেটে আংটি বের করে নে। মা বলে, বাবা যখন শরীর অসুস্থ ছিল তখন এই আংটিটা পরেছিলাম, এখন খেয়ে দিয়ে মোটা হয়ে গেছি, আংটি বাড়েনি কিন্তু আমি বেড়ে গেছি, এখন এটা খুলতে আমার খুব অসুবিধা হবে। প্রস্তুত থাকুন, জীবনে একটা করে কুসংস্কার বাদ দিতে থাকুন। আংটি টেনে খুলছে কিন্তু খুলতে পারছে না। হরিপাল বলে উঠলে, ওমা আমি আস্তে আস্তে টানবো, তোমার লাগবে না। বলে আংটি টানবি আবার লাগবে না? কোনো মা যদি বাজারে গিয়ে শাঁখা পরে আর তার হাত ছাড়া যদি ছোট শাঁখা পছন্দ হয়, মারা কি করে? বলে ও দোকানদার পরিয়ে দাও, যত কষ্ট হয় হবে। আর সে যখন কষ্ট হয় দোকানদার কি বলে, ওমা একটু অন্যদিকে চেয়ে থাকো, মামার বাড়ির কথা ভাবো, দেখবে কষ্ট হবে না। হরিপাল মার হাত থেকে আংটি খুলছে আর বলছে, আমার লাগছে? মা বলে খুলছিস তা লাগবে না? হরিপাল বলছে, মা একটু অন্য কথা চিন্তা করো, মামার বাড়ির দিকে চাও, দেখবে আমি ঠিক খুলে নেবো, তোমার লাগবে না। আংটি আস্তে আস্তে টান মেরে খুলে নিয়েছে। গহনাগাটি লুট করে এনে চলে এসেছে নিজের বাড়িতে। নিজের বাড়িতে এসে শুভ দিনে শুভক্ষণে বৈষ্ণব সেবার আয়োজন হলো। যা কিছু জোগাড় করেছে স্বামী স্ত্রী অল্প অল্প করে তুলে নিয়ে ভগবানের চরণে নিবেদন দিল। চরণে দিতে গিয়ে দেখছে আজকের মাতা রুক্মিণীর বাম হাতটা ফুলে গেছে, কোড়ে আঙুলটা যেন একটু ফোলা ফোলা লাগছে। স্ত্রী বলে উঠলে, হ্যাঁ গো, মায়ের দিকে তাকিয়ে দেখো তো, মায়ের বাম হাতের আঙুলটা মনে হচ্ছে ফোলা ফোলা লাগছে না? বললে, দেখো আজকে যে বৈষ্ণব সেবাটা দিচ্ছি, ওই যে ডাকাতি করলাম না, আংটি বিক্রি করে দিচ্ছি। আংটি বিক্রি করে মানে ওই তো কদিন আগে যারা আসলো না, লুট করলাম, ওর বোর হাতে একটা আংটি ছিল। করজোড়ে বললে, ওরা ছদ্মবেশী ভগবান নয় তো, তার হাতে খুলে নিয়েছে বলে রুক্মিণী মায়ের হাতটা ফুলে গেছে। এক কাজ করো, আর যা গয়নাগাটি আছে নিয়ে এসো, বের করে নিয়ে এসো। সব গয়নাগাটি টাকা পয়সাগুলো এনে ঠাকুরের গায়ে মায়ের গায়ে পরিয়ে দিয়ে টাকা পয়সাগুলো পায়ের ধারে রেখে দুই স্বামী স্ত্রী, বিষ্ণুপ্রিয়া পাল আর হরিপাল। বিষ্ণুপ্রিয়া পাল বলছে, ওমা আমার স্বামীটা বড্ড সহজ সরল গো, বৈষ্ণব সেবা দিতে 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 নিজের সব কিছু বিক্রি করে দিয়েছে। মার্কেটে প্রচুর টাকা দেনা হয়ে গেছে, ভিক্ষাও করেছে, কিচ্ছু পায় না, চুরি ডাকাতি করে। কিন্তু তোমরা ছদ্মবেশে এসেছি, হাত দিয়ে ঘুরছে। ছোটবেলায় বইতে পড়েছিলাম, গাধার পিঠে বড় বোঝা। আমরা কারা? আমাদেরকে গাধা বানিয়ে দিয়ে আমাদের পিঠে অন্যজনার বোঝা চাপিয়ে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে, আমরা কেউ বুঝতে পারছি। নিমায়ের জন্ম কিভাবে হয়? যখন 10 বছর কোনো পুত্র সন্তান হচ্ছিল না, নিমায়ের মা তখন ছিল কোথায়? শ্রীহট্টে, মানে বর্তমান যেটা বাংলাদেশ বলা হচ্ছে, সিলেট জেলার অন্তর্গত শ্রীহট্টে মহাপ্রভুর মা ওখানে ছিলেন, বসবাস করছিলেন। আর সেই সময় ওখানে একটা মাজার আছে, জয়পুরের মাজার, বুরহানের মাজার। এই বুরহানের মাজারে উনি গিয়ে 3 দিন 3 রাত ধন্না দিলেন। আর ওই বুরহানের মাজারে তখন চলছিল ছটাবি মুজাহিল। এগুলো আরবি লফজ। মুজাহিল মানে কি? যাদেরকে পীর ফকির বলা হয়। আজকের ছাড়া যদি 30 বছর পিছনে যান, দেখবেন গোয়াল ঘরে বসে পীর ফকিরা গৈলি গান গাইতো, গোয়াল গান।
মুশকিল আসান করো দয়াল মানিক পীর। আর তাদের হাতে একটা চামর থাকতো, সেই চামর এইসব সংস্কার সংস্কৃতিগুলো আর নেই আমাদের বাংলার বুকের থেকে, শুধু ইতিহাসে আছে, কিন্তু বাস্তবে সেই প্রাণবন্ধতা আর নেই, মিটে যাচ্ছে। তো সেদিন 3 দিন 3 রাত ধর্ণা দিয়ে তারপরে যখন বাড়িতে ফিরে এসেছিলেন মা সচিমা, তারপর থেকে গর্ভ সঞ্চার হয়। বাড়ির জায়েরা, কাকিমা, জেঠিমারা তারা বুঝতে পারলো সচি মা হবে। তাহলে জয়পুর থেকে গর্ভ নিয়ে শ্রীহট্টে এসে যখন বুঝতে পারলো মা হয়েছি, তাহলে মাঝখান থেকে অদ্বৈত আচার্য কোথায় ঢুকলো? তুলসী পাতা ভাসানোর জন্য এ কোথায় ছিল? কিন্তু লেখা হলো কেন না, লেখা হলো অদ্বৈত আচার্য তো শিব। আচ্ছা, অদ্বৈত আচার্য যদি স্বয়ং শিব ঠাকুর হবে, যেদিন নদিয়া নবদ্বীপের ব্রাহ্মণরা নিমাইকে এক ঘুরে করে দিল, তার বাবার শ্রাদ্ধে নির্যাতেদের নেমন্তন্ন করেছে, শিব কেন ত্রিশূল ধরল না? কেন বলল না আমি শিব? আর এ হলো তারপর যুগের কৃষ্ণ। সেদিন কেন চুপ ছিল অদ্বৈত আচার্য? সেদিন কেন নারদ রূপী শ্রীবাস চুপ ছিল? সেদিন কেন রাধা রূপী গদাধর চুপ ছিল যে আমি রাধা আর ও কৃষ্ণ? সেদিন কেন নিমাইকে ব্রাহ্মণ সমাজে গুণাঘাত দিয়ে তার জাতে ওঠা লাগলো? জগাই মাদাইকে ভয় দেখানোর জন্য তুমি সুদর্শন চক্র ধরলে, আর ব্রাহ্মণদের বেলা অন্তত তো সুদর্শন চক্র নাই বা ধরো, একটা লাঠিটা ধরতে পারতে। সেদিন তুমি তোমার পরিচয় দিলে না কেন? তুমি কৃষ্ণ। উনি কৃষ্ণ নয়, উনি কৃষ্ণকে জানানোর জন্য এসেছিলেন। আর ওনার যে মূল সংগ্রাম, যে মূল প্রেক্ষাপট মাটির সঙ্গে পুঁতে দেওয়া হয়, যে সত্য যদি মানুষ জানে তাহলে গৌরাঙ্গকে পূজা করবে, আমাদের আর কেউ পূজা করবে না। অনেক সাধু, অনেক গুরু, অনেক গোসাই পিছনে পিছনে তর্ক করে, আমার নামে দুটো কটু কথা বলে, মন্দ কথা বলে। আমি বলবো ভাই, কারোর নামে গালাগালি করাটা খুব সহজ, কিন্তু গালাগালিটা করা উচিত কি উচিত নয়, এই বিবেচনাটা করা বড় কঠিন কাজ। তোমার যদি মনে হয়ে থাকে যে আমি ভুলভাল তথ্য রিপ্রেজেন্ট করছি, সনাতনীদের, এই ধর্মের মানুষদের আমি ভুল রাস্তা দেখাচ্ছি, এসো না ভাই একসঙ্গে বসি, আমরা তো সব ঘরের ছেলে। 1-2 ঘন্টা বসে নেব, অসুবিধা নেই। আপনাদের জামতলায় এসছিল অয়ন চক্রবর্তী, ভালো করে মন দিয়ে শুনবে। আমি বলি না কেন, না বলার পিছনে কারণ আছে। কারণ এই যে ক্যামেরাগুলো চলছে না, এদের লাখ মানা করার পরেও মানুষের সামনে এরা খারাপটা নিয়ে আসে, এরা ভালোটা মানুষের সামনে প্রেজেন্ট দেয় না। তো আমি আশা রাখবো এদের থেকে, যারা ক্যামেরা রেকর্ডিং করছো, যেটা ভালো সেটা ছাড়বে, যেটা খারাপ ওটা ছাড়ার দরকার নেই। অয়ন চক্রবর্তী এসেছিল হোমযজ্ঞ করতে, দেশের শান্তির জন্য, কল্যাণের জন্য। তা যখন করুণাতে বাবা ছেলেকে ছুটছিল না, ছেলে মাকে ছুটছিল না, তখন তুমি কোথায় ছিলে বাবা? তখন তুমি যজ্ঞ করোনি কেন? এই আপনাদের পাশে বামনের চক, ওখানে কটা পণ্ডিত আমার কাছে এসছিল অয়ন চক্রবর্তীর সঙ্গে আমাকে ডিবেটে বসানোর জন্যে। আমি ওদের বলেছিলাম, তাহলে তোমরা ইন্ডিয়ার ব্রাহ্মণরা কিছু জানে না, যা জানে অয়ন জানে। এপারের ইন্ডিয়ার পূজাগুলো কারা করছে? তোমরা করছো না, অয়ন করছে। তাহলে বসলে তোমরা বসো। বলে না না, আমরা অয়নের সঙ্গে বসাবো। বসো। ওই ভদ্রলোকের টেলিফোন 2 দিন আগে থেকে সুইচ অফ হয়ে গেছিল। আমি বলেছিলাম আমার নামটা বলো, প্যান্টে পেশাব করে ফেলবে। আর ক্যামেরায় ওপেন চ্যালেঞ্জ করছি, তোমরা যারা অয়নকে নিয়ে এসছো আর একবার নিয়ে এসো, আর একটা স্টেজ তৈরি করো, আমার সামনাসামনি বসো। তারপরে বুঝবে যে কাকে বলে সনাতন ধর্ম। ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো। প্রমাণ কি? বুঝবেন কি করে কৃষ্ণ অসুর?
কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম কি? যদু বংশ। আর এই যদু এর জন্ম কোত্থেকে হয়েছে? দানবদের গুরু শুক্রাচার্য আর দেবতাদের গুরু বৃহস্পতি। শুক্রাচার্যের মেয়ে দেবযানী, আর এই দেবযানীর সঙ্গে বিয়ের সময় আর একটা তার সই গেছিল, তার নাম শর্মিষ্ঠা। দেবযানীর গর্ভে কার জন্ম হয়েছে? যদুর জন্ম হয়েছে। তাহলে বাবা রাক্ষস, মেয়ে রাক্ষস, স্বামীও রাক্ষস। আর সেই যদু বংশে জন্ম নিয়েছে কে? কৃষ্ণ। তাহলে রাক্ষস কুলে জন্ম নিয়ে সে দেবতা হবে না রাক্ষস হবে? সে নিশ্চয়ই দেবতা নয়, রাক্ষস। কিন্তু পিছন থেকে এই গোপটা কারা ফেলে দিল? যাদের হাতে খুর আছে অথচ দেখা যায় না, এরা অনেক কিছুই কেটে ছেটে ফেলেছে, শুধু আমরা বুঝতে পারি। বোঝার জন্যে আগে পড়াশুনো করা লাগবে, তবে গিয়ে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। এই যে পুরাণের মজার, এই মজারে গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই গোরা এসছে মায়ের পেটে। তখনকার হিস্ট্রি, পরিবেশ, ইতিহাস, পরিস্থিতি এমন ছিল, শ্রীহট্ট থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল সচিমা, নিমাই মিশ্র, এই জগন্নাথ মিশ্র। শুধু সচিমা পালিয়ে আসেনি, অদ্বৈত আচার্য ও তার বাল্যবন্ধু নিমাইয়ের বাবা, তারা আগের থেকে চলে এসেছিল পরিস্থিতি বুঝে। যখন পেটে বাচ্চা নিয়ে চলে আসছে, শচীর শাশুড়ি বলে উঠলে, ওমা আটটা মেয়ে মরে গেছে গো মা, ছোট্ট একটা ছেলে তোর, এই পেটের বাচ্চার কি মুখ আমি দেখতে পারবো না? যেদিন জন্ম নেবে আমাকে একটু দেখিয়ে নিয়ে যাও। বড় হয়েছে গোরা, বড় হওয়ার পরে বিবাহ করেছে, ভালোবাসা করে, প্রেম করে, কোনো দেখাশুনো করে বিয়ে হয়নি। মেয়েটার নাম কি? লক্ষ্মী প্রিয়া। নিমাই চারখানা টোল খুলে বসেছে। রাতোরাত নিমাইয়ের এত পপুলারিটি, রাতোরাত নিমাইয়ের এত পরিচিতি, কিছু মানুষের সহ্য হলো না। কেন সহ্য হলো না? যদি কোনো দোকানের পাশে আর একটা দোকান খুলে যায়, আর ওই নতুন দোকানে যদি বেচাকেনা বেশি হয়, পুরনো দোকানদার কষ্ট পাবে না আনন্দ করবে? নিশ্চয়ই আনন্দ করবে না, কষ্ট পাবে যে ওর দোকানের জন্য আমাদের দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো তৎকালীন সময়ে নিমাইয়ের দোকানদারিতে এত বিজনেস চলছিল যে নদিয়া নবদ্বীপের অন্যান্য দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। সব থেকে হুসেন সাহা থেকে আরম্ভ করে চাঁদ কাজী পর্যন্ত পড়ে নেবেন দস্তাবেজ, ডকুমেন্টস অফ চাঁদ কাজী। সেখানে সব থেকে নিমাইয়ের খিলাফ দলিল কারা জমা করেছিল? কোন মুচি কাওরা মেথর জমা করেনি, ব্রাহ্মণেই জমা করেছিল বেশি। যেকে মেরে ফেলা হোক, নবদ্বীপ থেকে তাড়িয়ে দেওয়া হোক, এর মুখ বন্ধ করা হোক, এই রাজদ্রোহী। তাকিয়ে দেখুন কেমন, কত বড় চমৎকার। নিমাই, মা বলছেন নিমাই তুই যা, তোর ঠাকুরমাকে একবার দেখে আয় বাবা। আর তোর দাদা তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, একবার ফিরিয়ে আনতে পারিস কি, চেষ্টা কর। বলুন তো, নিমাই যদি কৃষ্ণ হবে আর সচিমা যদি সেই ত্রেতা যুগ, দাপর যুগ, সত্য যুগের কৃষ্ণের মা হবে, তাহলে নিমাই বলতো না যে মা দাদাকে খোঁজা লাগবে না, দাদা অমুক জায়গায় আছে। খুঁজে যাচ্ছে মানে কি, কোথায় আছে জানে না। আর জানে না মানে কি, জানে না মানে সে কৃষ্ণ নয়। বুঝলেন? খুঁজে খুঁজে এলেন। তৎকালীন সময়ে নদিয়া নবদ্বীপ থেকে, ঘাট থেকে আর শ্রীহট্ট পর্যন্ত নৌকা চলতো। ওই নৌকায় বসে একাধিক যাত্রীর সঙ্গে তিনি নেমেছেন কোথায়? তিনি নেমেছেন শ্রীহট্টের ঘাটে, নৌকার ঘাটে।
এক প্রকার দ্রুত গতিতে তিনি মিলিয়ে গেলেন। মিলিয়ে চলে গেলেন কোথায়? জয়পুরে। এই জয়পুরে কে বাস করছে? তপন। আর কে? লোকনাথ। এই তপন আর লোকনাথ যে হলো বিশ্বরূপের সন্ন্যাস সঙ্গী। বাবার লেখা চিঠিখানা গোরা তপনের হাতে তুলে দিয়েছেন। তপন সেই মতের পাল্লায় পড়ে আসল ধর্ম আমরা ভুলে গেছি। আমরা হিন্দু নয়, আমরা সনাতনী, সেই কথাটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমরা কেউ বুঝতে পারছি না। মুজাবির আমায় বললে শক্ত হাতে ধরো, বাড়িতে ফিরে যাও। বাড়িতে ফিরে এসেছে, জানতে পারলো যাকে ভালোবাসা করে বিয়ে করেছে সে আর বেঁচে নেই, সাপে দংশন হয়ে মারা গেছে। এসব তথ্যগুলো, এভিডেন্সগুলো পাবেন কোথার থেকে? শৈবাল মিত্রের লেখা গোরা গ্রন্থ পড়ে নিন। এই এভিডেন্স, বাস্তব চৈতন্যের জীবনী পেয়ে যাবে। নিমাইকে কেউ বলছে না তোর বউ মারা গেছে। নিমাইয়ের মা ছুটে এসে দুটো হাত বাড়িয়ে দিয়ে বললে, বাবা, যতবার কেউ না কেউ বাড়ি ছেড়েছে, বাড়ির থেকে একজন করে মানুষ কমে গেছে। গোরা বলে উঠল, মা আমি জানি, লক্ষ্মীপ্রিয়া বললে আমি খবর পেয়েছি মা, আমি এখানে থাকবো না। ঘরের মধ্যে ঢুকেছে, কারোর সঙ্গে কথা বলে না, কিছু খায় না। শ্রীবাস গিয়ে দেখা করে, অদ্বৈত আচার্য গিয়ে দেখা করে। নিমাই মা মনে করছে বোধহয় পাগল হয়ে গেছে, মাথার ঠিক নেই। কিন্তু শ্রীবাস কথা বলার পরে শচীকে বললেন, শচী, নিমাই পাগল হয়নি, আর কদিন পরে ও পুরো জগৎকে পাগল করবে। নিশ্চিন্ত হলেন শচীমা। এই সেই নিমাই। তার কি দায়ভার ছিল যে একা বেরিয়ে এসে সমাজকে রাস্তা দেখাবে? কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি দেখলেন, তিনি যদি হাল না ধরে, অস্ত্র না ধরে, কাউকে না কাউকে তো ধরতে হবে, কারণ না কারণ তো আসতে হবে। গীতায় যা লেখা আছে, সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। বিনাশ আমি নাই বা করলাম, কিন্তু এগিয়ে তো কারোর আশা লাগবে। সেই আমিটা কে? আমি সেই আমিটা আর কেউ না। আপনাদের ভিতরে কেউ না কেউ, আমাদের ভিতরের কেউ না কেউ, আপনাদের গ্রামের কেউ না কেউ, আমাদের দেশের কেউ না কেউ, একজনকে এগিয়ে আসতে হবে আর পরিবর্তন আনতে হবে। এই সেই নিমাই। তিনি যদি পরিবর্তন না আনতেন, তিনি কি পরিবর্তন ঘটিয়েছেন? সাধনা শূদ্রের অধিকার নয়, ভজনা শূদ্রের অধিকার নয়, চিৎকার চিল্লে মিললে ঠাকুরকে ডাকা শূদ্রের অধিকার নয়, খোল করতাল বাজিয়ে কীর্তন করা শূদ্রের অধিকার নয়, একাধিক নয়, শতাধিক তিনি সমাজকে এইভাবে শুধরেছেন। আজকে যে আমরা একসঙ্গে বসছি, মন্দিরে গিয়ে পূজা দিচ্ছি, একটা সময় ছিল মন্দিরে ঢোকার অধিকার শূদ্রের ছিল না, নির্যাতের ছিল না। এই অধিকার কে দিয়েছে? আমার মহাপ্রভু আমাদের দিয়েছেন। তাই তো তিনি আমাদের কাছে পূজনীয়, তাই তো তিনি আমাদের কাছে সম্মানীয়। আর যারা বলে না, একটু আগে দিক থেকে এক ভাই বলছিল, একদিন এসে উনি ইতিহাস পাল্টে দিচ্ছে। ইতিহাস আমি পাল্টাচ্ছি না, সত্য ইতিহাসকে মানুষের সামনে পড়ানো হয় না, মানুষকে জানানো হয় না সত্য ইতিহাস। কারণ সত্য যদি জানানো হয়, ওদের বিজনেস চলবে না। যদি এক্ষুনি বলি এভারেস্ট জয় করেছে কে, যে পড়াশোনা করেছে, লেখাপড়া করেছে, সে বলবে